একটি নিয়ম করা উচিত বা এই ধরনের কোনো সেন্টার থাকা উচিত যেখানে এই কমপ্লেনগুলো জমা হবে, বা রাষ্ট্রীয়ভাবে এটা উদ্যোগ নেওয়া উচিত যে এরকম হলে যাতে রাষ্ট্র জিনিসটা ব্যবস্থা করে যে কোনো না কোনোভাবে তার ভরণ পোষণ, তার খোঁজ খবর, কারণ ভরণ পোষণ তো আছে, খোঁজ খবর নেওয়াটাও তো তার জন্য একটি মেডিসিনের মতো কাজ করবে, তাই না? আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। পরিশেষে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন এই বাচ্চাগুলোর যে পরিবারগুলো আছে, এই পরিবারগুলোর উদ্দেশ্যে যদি ইসলামের আলোকে কোনো দিক নির্দেশনামূলক পরামর্শ দেন আপনি। আমার পরামর্শ হলো এটাই, আপনারা যতগুলো দোয়া আছে সন্তান সম্পর্কিত ইসলামের যে কোরআনে, সেগুলো পড়বেন। যেমন সূরা ফুরকানে আছে, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই সন্তান দেখে আপনাদের জন্য চক্ষু শীতলকারী আল্লাহ তাআলা বানিয়ে দিক। দ্বিতীয়ত হলো আল্লাহ আপনাদের এই পথ চলাকে সহজ করে দিক। আল্লাহ কি না পারেন, হ্যাঁ, আল্লাহ তো কত ধরনের পরীক্ষা করেন এবং আপনাকেও সেই পরীক্ষাই করছে, এবং এই পরীক্ষা সাময়িক। এখানে যদি আমরা টিকে থাকতে পারি তাহলে কিন্তু নিশ্চয়ই আল্লাহ তাআলা আখিরাতে আমাদেরকে অনেক বড় সুসংবাদ আমাদের জন্য অপেক্ষা করবে। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন, আমরা যাতে হাতে হাত ধরে সবার জন্য সবাই হাজির হতে পারি, সহানুভূতি নিয়ে, দয়া নিয়ে এবং সম্মানের সাথে তাদের দক্ষতাকে কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ।